চানাচুর ঝালমুড়ি বিক্রি করলে ভালো হইতো। আর সাদা মুরগি যদি বিক্রি করি না, গ্রিল খাইতে আসে, তো গ্রিলের ব্যবসাটাই ভালো। এবার মেলার বড়ি ব্যবসাটা একেবারেই শেষ। আশাহত হয়েছে। এবার আমাদের ধারণা ছিল এবার খুব ভালো বইমেলা হবে। বইমেলা ভালো হয়েছে, বাট পাঠকরা বই কেনেনি, কেন কিনেনি জানি না। অ্যাকচুয়ালি মেলায় আসাটা তো অ্যাকচুয়ালি একটা ব্যবসার ক্ষেত্র, এই আশা নিয়েও আসে। আর একটা আছে ঐতিহ্য রক্ষার জন্য। অ্যাকচুয়ালি দেখা গেছে যে মেলায় যে মানে আশা করে আসে ব্যবসার উন্নতি হবে, ব্যবসার একটা আছে, ঐতিহ্য তো আছে, নইলে তো ব্যবসার হয় না। কিন্তু দেখা গেছে যে এবার মেলার যে পরিস্থিতি, মেলার যে ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা কোনো রকমই কোনো কিছু উন্নত না। আর মেলার তো মনে করেন যে বেচা কিনা হওয়ার দরকার, তা ওই মানে দেখা গেছে যে 100% হচ্ছে 90% আছে। হ্যাঁ, এই 10% আছে, 90% নাই। অযথা মেলায় আইসা কোনো লাভ নেই। আমাদের যে মনে করেন মেলায় যে একটা কষ্ট যায়, আনুষঙ্গিক বিভিন্ন ধরনের যে খরচা, এই দিয়ে মেলায় আসলে মেলার খরচার টাকাটাও ওঠে না। কাজেই মেলায় আসার কোনো মতেই কোনো যুক্তিটা নাই আমাদের। আর আগামীতে আসবে কি না বলা যায় না। এর চেয়ে অন্য চিন্তা ভাবনা করলে আমাদের ওই কাউন্টারের সেলেই ভালো। ওখানে যদি বসে থাকি, দেখা গেছে যে এখানে যদি 10,000 টাকা সেল হয়, ওখানে একটু যদি 5,000 টাকা হয়, ওই 5,000 টাকাই আমার জন্য অনেক কিছু। মেলায় এসব 20,000 টাকা সেল করলেও দেখা গেছে যে ওই 5,000 টাকার মতো হয় না। আর মেলার যে একটা ম্যানেজমেন্ট, মেলার এটা কোনো রকমই উন্নত না। কারণ বইমেলা থাকবে বইমেলার মতো একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা এখনও দেখা গেছে ওই যে চানাচুর ঝালমুড়ি বিক্রি করলে ভালো হইতো। আর সাদা মুরগি যদি বিক্রি করি না, গ্রিল খাইতে আসে, তো গ্রিলের ব্যবসাটাই ভালো। এবার মেলার বড়ি ব্যবসাটা একেবারেই শেষ। ঠিক আছে, এটাই আর বক্তব্য। আর বক্তব্য দিয়ে আর কী হবে? বইয়ের মেলার কখনো বাংলাদেশে উন্নত হবে না। ঠিক আছে, যেহেতু ম্যানেজমেন্ট উন্নত নাই, একাডেমি উন্নত না, আর বইয়ের মেলাও আর উন্নত হবে না। ঠিক আছে, আর পড়ুয়া যারা পাঠক, এরা দেখা গেছে বই ধরেই না, ছবি ধরে। দেখা গেছে যে কোন জায়গায় ছবি ধরলে ভালো হবে, বইটার ওই জায়গায় প্লেস করে সে ছবি তোলে। হ্যাঁ, বই পড়েই না, বই পড়ার তার সময় নাই। মোবাইল টেপার সময় আছে, বই ধরার সময় নেই, পড়ার সময় নেই। আর ছবি কিভাবে ভালো হবে ওইটাও সে চয়েস করে আসে, যে এই জায়গায় গেলে আমার ছবি ভালো আসবে, বইটা ওই জায়গায় সে ডিসপ্লে করে। হ্যাঁ, তোলো এবার, ওকে, বাস, এটুকুই আমার বক্তব্য শেষ। স্বাভাবিকই খারাপই লাগছে, কারণ এক মাস আমাদের এই বইমেলা আমরা খুব আনন্দে ছিলাম, পাঠকদের সান্নিধ্যে ছিলাম, লেখকদের সান্নিধ্যে ছিলাম, আপনার মিডিয়ার সান্নিধ্যে ছিলাম, কথা বলেছি, ভালো লেগেছে। বিদায়ের সুর, এটাও মেনেই নিতে হবে, প্রতিবারই তাই হয়। আবার পরবর্তী মেলার জন্য অপেক্ষা করছি। না, সে আশা পূরণ হয়নি। এবার আমাদের যতটা একদম মানে আশাহত হয়েছে। এবার আমাদের ধারণা ছিল এবার খুব ভালো বইমেলা হবে। বইমেলা ভালো হয়েছে, বাট পাঠকরা বই কেনেনি, কেন কিনেনি জানি না। আর এটা কারণ হতে পারে অনেক লেখক বুদ্ধিজীবী আর আসেনি, এখানে পাঠক আসেনি, একটা শ্রেণী আসেনি, এখনও আসেনি, আর আসেনি পুরা মাঠ মনে করছে আসবে না, বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই জন্য অনেক জনপ্রিয় লেখকরাই আসেনি, এবং মুক্তিযুদ্ধের লেখকরা আসেনি, অনেকেই আসেননি। এটা একটা বড় কারণ। কিন্তু এই বলা মেলা না জমার কারণে পাঠক আসছে, মানুষ আসছে অনেক, কিন্তু বইয়ের ক্রেতা খুবই কম। গতবারের জাস্ট তুলনা করলে অর্ধেক। গতবার যদি আমি 100 টাকায় বিক্রি করে থাকি, এবার 50 টাকায় করেছি। একে নির্দ্বিধায় বলা যায়, তা কারণ আমাদের খুব কম। কারণ আরও কিছু কারণও আছে। এবার ধরেন দুটো শনিবার আমরা পেয়েছি 2টার পরে, বাট 11 থেকে আরম্ভ হয়। এক শুক্রবার পেয়েছি আমরা, তারা শবে বরাতের জন্য 7টা বাজে বন্ধ করে, এটা কখনো হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এরকম বিভিন্ন, ধরেন ভ্যালেন্টাইন ডে শুক্রবার, 21 তারিখ শুক্রবার পড়েছে। মানে কিছু কিছু মানে বিট্রে করেছে, আমাদের ভাগ্য বিড়ম্বনা করেছে, যার জন্য এটা একটি কারণও হতে পারে। এটাও একটি কারণ। বরাবরের মতোই থাকবে, তবে আগামী এর পরবর্তী 2টা মেলা প্রস্তুতি কম থাকবে সবারই, কারণ সামনে রোজার মধ্যে মানুষ আসবে না নিশ্চিত। কারণ রোজার একটা ব্যাপার থাকে, ইফতারের একটা ব্যাপার থাকে। কারণ আমাদের দেশের যেখানে 95% মানুষ মুসলমান, সবাই রোজার নামাজ পড়েন, তারা চলে যাবেন। তাই সেই কারণে আগাম বলতে পারি যে ওই 2টি মেলা ভালো হবে না। যদি রোজার আগে বা পরে দেয়, হয়তো ভালো হতে পারে।